আজকে দুপুরে খাবারে ছিল একই ধরনের শাক দুইভাবে রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে আবার ডাল দিয়ে, তো সাথে মুরগিও ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকাল সকাল উঠে নাস্তার জন্য স্টিক নুডলস রান্না করতেছি, আর সাথে ছিল দুধ চা। তো স্টিক নুডলসটা আমি বেশি পছন্দ করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। ইনস্ট্যান্ট নুডলসের চাইতে এটা খেতে অনেক পছন্দ করি আমি। তো সকালের নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এখানে আমি রান্না করবো মুরগির সাথে আদা রসুন পেঁয়াজ, তারপরে ছিল টক দই আর বাদাম আর হলুদ মরিচ কাঁচামরিচ সব একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর সাথে একটু লেবুর রস আর লবণও দিয়েছিলাম। তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি রান্না করতেছি ডাল দিয়ে লাউ শাক দিয়ে। ডাল দিয়ে লাউ শাকটাও আমার হাজবেন্ড বেশি পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। ডালটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপর এখানে শাকটা সাথে দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি, সাথে দিয়েছি একটু মরিচ, ঝাল ঝাল খেতে ভালোই লাগে এই ডালটা। তারপর এখানে আমি আর একটু শাক রান্না করব। এই শাকটাও হচ্ছে লাউ শাক। তো লাউ শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। এখানে আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে, তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে শাকগুলো দিয়ে দিয়েছি। তো আমি আগে ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপর শাক দিয়েছি, আর সাথে তো চিংড়ি মাছ আছেই। তো এদিকে এগুলো হতে হতে পাশের চুলাতে আমি আবার মুরগিটা রান্না করে নিই। মুরগিটা রান্না করার জন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ ভালো করে ভেজে একদম ব্রেস্তা করে নিয়েছি। তারপর যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি একটু তেল আর পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে একটু তেল ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি একটু ভেজে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিব। তো এখানে পানির পরিমাণটা একটু কম দেবো, যেহেতু টক দই দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, এটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো একটু নেড়েচেড়ে দিয়ে দিকে শাকগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে নামিয়ে দেবো। তো লাউ শাকটা আমার ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে। তো এখন মুরগির ঝোলটা যখন একটু কমে আসবে তখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর চিকেনের সাথে যেহেতু আমি একদম টক দই আর বাদাম বাটা দিয়েছি, তাই কালারটা একটু অন্যরকম হয়েছে, আর জিরার গুঁড়া দেওয়ার পরে কালারটা ঠিক সুন্দর হয়ে গেছে। আর এইভাবে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন চুলাটা অফ করে আমি নামিয়ে দেব। এইভাবে করে চিকেন রান্না করলে খেতে কি যে মজা হয়, গরম ভাতের সাথে চিকেনের ঝোলটা অনেক মজা হয়। আর যদি রান্না শেষ হওয়ার 10 মিনিট আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয়, তাহলে চিকেনের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়, একদম কালা বোনার মতো হয়ে যায়। তো সবাই খাওয়া দাওয়াটা দুপুরে শেষ করে সন্ধ্যার দিকে একটু চিপস ভেজে নিচ্ছিলাম। এগুলো কিছুক্ষণ আগেই আমার হাজবেন্ড আনছিল, এনেই বলছিল যে একটু ভেজে দাও, আমরা সবাই মিলে খাই। তো এক প্যাকেট আনছিল জাস্ট অনেকগুলো, সবগুলোই ভেজে নিয়েছিলাম, আর ভাজা শেষে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম, আর অনেক মজা করে সবাই খেয়েছিলাম। আর সাথে একটু লিকার চা করেছিলাম লেবু দিয়ে আর মশলা দিয়ে। উফ, জমে গেছে। সন্ধ্যার নাস্তাটা তো অনেকদিন পর যদি একটু লিকার চা খাওয়া যায় অনেকটা মজাই লাগে। আমার তো আগে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন অনেকটাই মজা লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।